আমি এত চকলেট জীবনে পাই নাই বার্থডেতে, আমার ড্রিম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? 6 তারিখ ছিল আমার জন্মদিন, তাই রাত 12টায় হঠাৎ আমার বাড়িতে চলে আসলো একটি বড় সারপ্রাইজ গিফট। আপা দেশের বাইরে চলে গিয়েছিল, তাও আমার জন্য বার্থডের দিন রাত 12টায় একটি সারপ্রাইজ পাঠিয়েছিল। রাত 12টা বাজার সাথে সাথেই আমার সব খালামুনিরা আর আমার বড় আপু সবাই আমাকে ফোন দিয়েছিল। আমি ফোনে কথা বলতে বলতে হঠাৎ দেখি একটি গিফট হাজির হয়ে গেল। গিফটটা দেখতে যতটা সুন্দর ছিল বলার বাইরে। আমি আমার লাইফে এত সুন্দর গিফট কারো থেকে পাইনি। একটু পর দেখলাম শুধু গিফট না, তার সাথে কেকও পাঠিয়েছে। আমার বড় বোন আমার ও আমার ছোটো বোনের বার্থডে প্রত্যেক বছরই রাত 12টায় কেক এনে থাকে, কিন্তু এই বছর আমার বড় বোন আমার সাথে নেই। তবুও আমার জন্য এত সুন্দর একটি সারপ্রাইজ এবং এত সুন্দর একটি কেক পাঠিয়েছে। এত সুন্দর গিফট পাঠানোর পরও আমার মনটা অনেকটাই খারাপ ছিল, কারণ এটা আমার জীবনের প্রথম জন্মদিন যেখানে আমি আমার বড় বোনকে ছাড়া কাটিয়েছি। কিন্তু এত সুন্দর গিফট দেখে আমার মনটাও ভালো হয়ে গিয়েছে। গিফটটা যে কত সুন্দর তা আমি বলে বোঝাতে পারবো না। ফুল যে আমার কত পছন্দ সেটা সবাই জানে, সাথে চকলেটও আমার খুবই পছন্দ। তাই আমার বড় বোন আমার জন্য এত সুন্দর একটি বুকে পাঠিয়েছে। আমার একটি ড্রিম ছিল যে কেউ একজন আমাকে এতগুলো চকলেট দিবে, আর এই জন্মদিনে সেই ড্রিমটাও পূরণ হয়ে গেল। এই গিফট দেখে কিন্তু আমি একা না, আমার ছোট বোনও খুবই খুশি হয়েছিল। আমার থেকে বেশি মনে হয় ওই খুশি হয়েছিল। এরপর আমি গিফটটা নিয়ে খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম। এরপর কেকটাও কেটে ফেললাম। কেক কাটার সময় আমার মনটা খারাপ লাগছিল, কারণ ভাবতেই পারছিলাম না যে আপাকে ছাড়াও আমার জন্মদিন কখনো কাটবে। যাই হোক, এবার আমি আমার ছোট বোন, আম্মু, আব্বু সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিলাম। এটা আমার ফেভারিট ফ্লেভারের কেক। আপা জানতো দেখে আমাকে আমার ফেভারিট ফ্লেভার কেকটাই পাঠিয়েছিল, তাই আমি সাইড থেকে এত বড় একটা পিস নিয়েছিলাম। বাসায় যার জন্মদিনই হোক সবাই এই কেকটাই আনে, কারণ এই কেকটা আমাদের দুজনের খুবই পছন্দ। কি কি আছে বলো, কি কি আছে বলো। 5 স্টার, কিটক্যাট, ডেইরি মিল্ক, তারপর স্নিকার্স, মাঞ্চ, তারপর টর্ন সবই আছে। স্নিকার্সও আছে। হ্যাঁ, এই যে। এগুলা সব একটা অরিজিনাল না। না, সব আমি অরিজিনাল। তোমাদের কে বলছে অরিজিনাল? কয়বার দিছো এই পর্যন্ত কাকে? খাইছি তো, কার কাছ থেকে? নিজেই কিনে খাইছি। এরপর চকলেটগুলো গলে যাবে দেখে আমরা আস্তে আস্তে সব চকলেটগুলাই বের করে ফেলেছিলাম। এভাবেই কেটে গেল আমার জন্মদিনের রাতটা। আপা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি গিফট পাঠানোর জন্য। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।